বিগত দিনে ত্রিপুরা মাছ চাষে যে অগ্রগতি অর্জন করেছিল বর্তমান সরকারের আমলে তা দিন দিন পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্ব সুধন দাস। মৎস্যজীবী ইউনিয়নের সম্মেলন থেকে তিনি বলেন, রাজ্যের মৎস্য চাষ ও মৎস্যজীবীদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে মৎস্য বাজারগুলিকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত বাজার হিসেবে গড়ে তোলার দাবি জানান তিনি। সংগঠনের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, রাজ্যের সমস্ত সরকারি ও আধা সরকারি জলাশয় মৎস্যজীবী সমবায় সমিতি অথবা প্রকৃত মৎস্যজীবীদের হাতে তুলে দিতে হবে। সমস্ত উপযুক্ত মৎস্যজীবীকে ভাতা প্রদান এবং সেই ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে 5,000 টাকা করারও দাবি জানানো হয়। পাশাপাশি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মৎস্যমন্ত্রীকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানান সংগঠনের নেতৃত্ব। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ইউনিয়ন এই আজকে মৎস্যজীবীদের জীবিকা এবং সমবায়কে অগ্রসর করার জন্য আমরা এই সেমিনার আহ্বান করেছি। গোটা রাজ্য থেকে আমাদের প্রতিনিধিরা এসছে। আগামী দিন এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব মৎস্যজীবীদের এই অধিকার আদায়, দাবি আদায়ের প্রশ্নে এবং এই অরাজকতা, জঙ্গলরাজ, দুর্নীতির হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করতে সমস্ত গণতান্ত্রিক মানুষকে নিয়ে মৎস্যজীবীরা লড়াইয়ের ময়দানে নামবে, সেই আহ্বান আমরা এখান থেকে রাখছি এবং সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষকে আগামী দিন এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান রাখছি।